দেখে জিভে জল এসে গেল। খেতে কিন্তু দারুণ মজা। কে কে খেয়েছেন এই রেসিপিটা? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব নতুন আলু ফুলকপি দিয়ে গরুর মাংস আর গরম গরম চিতই পিঠা। এই যে দেখুন, আপনাদের ভাইয়া এখানে 2 কেজি গরুর মাংস কিনে নিয়েছে। বেশিরভাগই সলিড মাংস ছিল, হাড় চর্বি কম ছিল। তো মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে, আর অর্ধেকটা রান্না করতে এসেছি। আজ আমি রান্না করব নতুন আলু আর ফুলকপি দিয়ে। কে কে খেয়েছেন আমি জানি না, আজ আমিও প্রথমবার রান্না করতেছি। তো সব কিছু এখানে নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো বড় বড় করে কোয়াগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফুলকপিগুলো এক এক করে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো একইভাবে ভেজে নেব। এভাবে গরুর মাংস রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। আমি আজ প্রথমবার খেয়েছিলাম, রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু ছিল। সবাই আঙুল চেটে পুটে খেয়েছে। তারপর আমি ওই তেলের মধ্যেই এখন তেজপাতা, গরম মশলা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। নতুন পেঁয়াজ, খুব বেশি ভাজবো না, অল্প ভেজে এখন গরুর গোস্তটা দিয়ে দিলাম। হাই হিটে 10 মিনিট গরুর গোস্তটা কষাবো, একটু ভাজা ভাজা করব। তারপর এখানে বাটা মশলাগুলো দিয়ে দেব। এই প্রসেসে রান্না করলে কিন্তু মাংসের কালারটা খুবই সুন্দর হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এখানে বাটা মশলা দিয়ে দিলাম 1.5 চামচ করে, আদা রসুন জিরা ধনিয়া শুকনো মরিচ বাটা, হলুদ গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে দিলাম। এখন মাংস থেকে পানি ছেড়েছে, ভালো করে কষিয়ে নিলাম। আরও একটু পানি দিয়ে বারবার ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নেব। এই যে দেখুন, মাংস থেকে তেল ছেড়ে গেছে, কত সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল দিয়ে ভালো করে ঢেকে দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে হবে। এভাবে গরুর মাংস আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। এখন কয়েকটা কাঁচামরিচ আর ফুলকপি ভাজা দিয়ে দেব, দিয়ে দমে রান্না করে নেব। খেতে কিন্তু দারুণ ছিল। আর এখন চিতই পিঠা বানাবো। গরম গরম চিতই পিঠা দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ ছিল। আর এখানে দুধ চিতই পিঠা বানাবো। তো প্রথমে দুধ জাল করে নিয়েছি তেজপাতা গরম মশলা দিয়ে। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম 3 প্যাকেট গুঁড়া দুধ, দিয়ে ভালো করে দুধটা মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম খেজুরের গুড়, আর দিয়ে দেবো চিনি। আপনারা আপনাদের স্বাদ মিষ্টি অনুযায়ী, যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টি ব্যবহার করতে পারেন। আমি একটু কম মিষ্টি খাবো, এই জন্য অল্প অল্প করে দিলাম। তারপরে ওটাকে আবার বলক দিয়ে নামিয়ে রেখে এখন পিঠার শাঁস চুলায় বসিয়ে দিয়ে পিঠা বানাতে শুরু করলাম। এই পিঠাগুলো 2 রকম খাওয়া হবে। একরকম দুধের মধ্যে ভিজিয়ে খাওয়া হবে, আর একরকম ফুলকপি আলু এবং গরুর গোস্ত দিয়ে রান্না করেছি, সেটা দিয়ে খাওয়া হবে। যে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর পিঠা হয়েছে। এখন এই পিঠাগুলো আমি গরম গরম অবস্থায় দুধের মধ্যে ভিজিয়ে দেব। দুধটা কিন্তু ওদিকে গরমই আছে, ঢেকে রেখেছিলাম। এখন গরম দুধের মধ্যে গরম পিঠাগুলো দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখবো। তাতে করে পিঠাগুলো খুব নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। দুধ চিতই আপনারা অনেকেই অনেক রকম খেয়ে থাকেন। তো কে কীভাবে খান আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কমেন্টে জানাবেন এবং আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।